কই এসে দেখে যাব, তাহলে যাই। আমার কাকা খুব মহৎ প্রাণের মানুষ। আমি মরে গেলে আমার আত্মা কাকার জন্য প্রার্থনা করবে। ও মা গো, পাকস্থলীতে কি যেন একটা কুটকুট করে কামড়াচ্ছে, হাঁটতে পারছি না, হাত পাগুলো অবশ হয়ে আছে, কিছুই দেখা যাচ্ছে না, পৃথিবীটাকে অন্ধকার মনে হচ্ছে। হে ভগবান, দেখতে পারে নাই বাবা আমাকে খুলে বলো, ওটির ওষুধ হলে তোমার কাছে। ভাই, আমার অনেক কঠিন অসুখ হয়েছে, ডাক্তার কবিরাজ আমার এই অসুখ ভালো করতে পারলো না। আমি মৃত্যু আমাকে হাত ছাড়ি দিয়ে রাখছে। হে ভগবান, সাবাস বেটা, আমার কুলে উঠো। বাবা সচিন, আল্লাহর রহমতে তুমি আমার ওষুধ খেয়ে ভালোই হয়েছো। এখন তুমি তোমার বাড়িতে চলে যাও। না বাবা না, আমি আপনার ওষুধ খেয়ে আজ মৃত্যুর হাত থেকে ফিরে এলাম। আমি আজ বাড়ি ফিরে যাব না, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। দয়া করে আপনার চরণ তলে আমাকে ঠাঁই দিন। হে বাবু, তুমি ভরসা। এই নাও, তুমি এখন এই কাপড়টি পরে নাও। বাবা সচিন, তুমি এখন আমার এই লাঠিতে ধরে চোখ বন্ধ করো। এখন তোমার নাম রাখা হলো সুলতান খা। সুলতান খা? হে বেটা, সুলতান খা। একটু ধ্যান করে দেখি তো তোমাদের ভবিষ্যৎ জীবনের কথা। বাহ, ধ্যান করে পরিষ্কার দেখতে পেলাম তোমাদের সুন্দর ভবিষ্যৎ জীবন। আমি নবম পুরুষ পর্যন্ত স্পষ্ট বলে দিচ্ছি। ওরে কালাম, খাতা কলম নিয়ে হাজির হও। খাতা কলম নিয়ে হাজির হলাম। বাবা সুলতান কার হাতে খাতা কলমটা দাও। বাবা সুলতান,